আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের সকাল সকাল মাছ দোকান চলে এসেছে, তাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসেছি। দু রকমের মাছ ছিল, তার মধ্যে আমুদি মাছ, এই দেখো বড় ছোট মিক্স আছে, সেটা বেছে আলাদা করে নিচ্ছি। আজ কিন্তু যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে খুব সহজ, আর এইভাবে রান্না করলে কিন্তু এক থালা ভাত এক নিমেষে কিন্তু আপনি শেষ করে ফেলতে পারবেন। অসাধারণ টেস্ট হয় একবার শুধু বানানোর অপেক্ষা। এদিকে কিন্তু ছোট বড় আমুদি মাছটাকে আলাদা করে নেব, আর যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু নেহেড়ে মাছের রেসিপি। অর্থাৎ আমরা বিভিন্ন রকমের নাম দিয়ে এটাকে ডাকা হয়, কেউ বলে লইটা, কেউ বলে নেহেড়ে। তো আমি সব রকমেরই বলে থাকি, আমরা বেশিরভাগ লইটা নেহেড়ে দুটোই বলি। তো এদিকে কিন্তু নেহেড়ে মাছ আর আমুদি মাছটাকে আলাদা করে নিয়েছি, এবার বেছে কুটে রেডি করে নেওয়ার পালা। দেখেন এই মাছটা কিন্তু মাত্র 12 টাকা নিয়েছে, আর এটা কিন্তু 20 টাকার মাছ। তো যাই হোক 30 টাকার মধ্যে আজকে কিন্তু আমি মেনটেন করে নিলাম। আর সব মাছগুলো কিন্তু বাছার জন্য বটি নিয়ে বসে পড়েছি। আর এদিকে কিন্তু একটা কথা বলি, যেসব বন্ধু এবং আপু এবং ভাইরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইকটা দিয়ে কন্টিনিউ আমার পাশে থাকবেন। যেসব আপু এবং ভাইরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রেখেছেন এবং আমাকে কন্টিনিউ সাহায্য করে যাচ্ছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে বলে রাখি, মাছ কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমাদের একজন ব্লগার আপু আছে, জেনিফার লাইফস্টাইল আপু, কিন্তু মাছ ভাজতে খুবই ভয় পায়। কিন্তু আমরা মাছ ভাজতে ভয় পাই না, মাছ ভাজতে বেশ ভালো লাগে। প্রথম প্রথম কিন্তু আমরাও মাছ ভাজতে পারতাম না, তারপর আস্তে আস্তে শিখে নিয়েছি। আর আমাদের আপু, মিষ্টি আপু, আপু কিন্তু খুব কষ্ট পায় জ্যান্ত মাছ কাটার। আর আপুর হাজব্যান্ড তো হেল্প করে দেয়। সুন্দর একটি পরিবার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপু, তোমার নাম নিলাম বলে তুমি কিছু মনে করো না, তুমি তো আমাদের দুষ্টু মিষ্টু সুন্দর একটি আপু। মাছটা আমি বাছা শুরু করে দিয়েছি, নেংড়ে মাছটা প্রায় আমার বাছা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু তোমাদের একটু বাড়ির আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসবো, সেটার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু বেশ এক ধরনের চাষ হয়, যেটাকে বলা হয় ছোলা চাষ। এই ছোলা চাষগুলো আমাদের বাড়ির আশেপাশেই হয় বলে প্রকৃত আমাদের চোখে দেখা হয়। এদিকে কিন্তু ছোলা চাষগুলো করার পরে কিন্তু এগুলো সব বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এগুলোকে কেটে নিতে হয়, তাই শ্রমিক লাগিয়ে তারা কিন্তু কেটে নিচ্ছে। আর এদিকে যে আমার একটা আমড়া গাছ আছে, এই গাছটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম, একটা ফুল হয়েছিল, ফুলটা কিন্তু বেঁচে নেই, অর্থাৎ মারা গিয়েছে। আর এদিকে একটা কাণ্ড দেখেন, 3টে সারস কিন্তু গরুর আশেপাশে ঘোরাঘুরি করছে। দুটোকে দেখা যাচ্ছে আর একটাকে দেখা যাচ্ছে না। যদি দেখতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, সামনের দিকে আছে। তো এদিকে কিন্তু আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের দেখাই, আমরা কিন্তু চারিদিকে বেশ ফাঁকা পরিবেশ, আমাদের বেশ মনোরম সকালের পরিবেশ কিন্তু অসাধারণ লাগে। এদিকে কিন্তু আমার মাছ বাছাটা কমপ্লিট হয়নি, চলে এলাম আবার পুনরায় মাছ বাছার জন্য। এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি আগে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। ওই সময় সকালের মনোরম পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল। এদিকে কিন্তু আমুদি মাছ বাছার একটা টেকনিক আছে, কি বলেন তো? মাছ বাছার সময় কিন্তু অনেকে মাথা রেখে দেয়। এই মাছের মাথাতে কিন্তু এক ধরনের পাথর থাকে, যেটার কারণে কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তাই আমি কিন্তু পুরো মাথাটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। যেহেতু এই রেসিপিটা করব না, তবু মাছ বাছা যখন আছে একসঙ্গেই সব কেটে নিলাম। তাই আপনাদের দেখিয়ে দিলাম এই মাছটা কিভাবে বাছবেন। মাছটা কিন্তু সুন্দরভাবে বেছে নেবেন, আর আঁশগুলো কিন্তু হাতের সাহায্যে একটু ঘষে দিলে কিন্তু আঁশগুলো উঠে যায়।
খুব তাড়াতাড়ি বেছে নেওয়া যায়, খুব একটা বেশি সময় লাগে না। এই মাছটার রেসিপি কিন্তু আমি আপনাদের আগেও শেয়ার করেছি, কিন্তু টেস্টটি অনেক ভালো। আরও যদি ঝাল টমেটো দিয়ে ঝাল করেন তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি আগে অনেক রেসিপিতে দিয়েছি, আপনারা তো খেয়াল করবেন, আমার পেজে গিয়ে একটু দেখবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন আমার এই আমুদি মাছের রেসিপি রয়েছে। কিন্তু সব মাছ আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিন্তু ধোয়ার পালা। তার জন্য কিন্তু মাথাগুলো আমি আমার বিড়ালের জন্য রেখে দিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি দেখাতে পারি। আমার একটা লেজ কাটা বিড়াল আছে, তার লেজটা কিন্তু জন্ম থেকেই এরকমই। তো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আমি তাদের দেখাবো তাকে। এদিকে কিন্তু কোথায় কোথায় মাছটা আমি বেছে নিয়েছি। আরে বাবা, মাছি কোথায় ছিলি? তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ বাছা কমপ্লিট হয়ে গিয়েছে, ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। চলে এসেছি রেসিপি কি তো দেবো এর মধ্যে, সেটার জন্য চলে এসেছি বটি নিয়ে, আলু টমেটো পেঁয়াজ নিয়ে কাটতে বসে গিয়েছি। আমি তো খুব কমই দেখাই রেডি করা, তো যেহেতু ব্লগ ভিডিও আমার, তো এগুলো কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের। একটু সময় লাগে অনেক সময়, কি বলেন তো, শর্ট ভিডিওতে কিন্তু যখন আমরা ভিডিও দিই তখন কিন্তু এগুলো থাকে না, ভিডিওটা দেখতে ভালো লাগে। আর লং ভিডিও হলে সব কিছু রেডি করে নিয়ে যখন আমরা রান্না করতে, এদের কাছে কিন্তু রান্নাটা ভীষণ ঝামেলা, জানেন তো। এই রান্নাটা যদি হয়ে যায় না, তারপর মনে করেন দিনের অর্ধেকটা কাজ যেন হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুব একটা বেশি ভার বা ভারী কিছু লাগে না, রান্না করতে আমার বেশ ভালো লাগে। সেই কারণেই কিন্তু রান্নার রেসিপির ভিডিওটা আমার চ্যানেলটা এই জন্যই করা। রান্নাটাও হলো প্লাস ভিডিও হলো, তাতে করে কিন্তু বিষয়টা আমার রান্নার যেহেতু পছন্দ, সেই কারণেই। এদিকে কিন্তু আলুটা আমি একটু মোটা মোটা রেখেছি, আপনারা পাতলা মোটা করে নিতে পারেন। যেহেতু আমার একটা তরকারি না, আমি এর সঙ্গে আরও রেসিপি রেখেছি, এটা দিয়ে কিন্তু ডালের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এই চচ্চড়িটা শুধু দিয়েই কিন্তু খাওয়া যায়। এই যে রেসিপিটা তৈরি করব, তৈরিটা কিন্তু এটা দিয়েই আপনি এক থালা গরম গরম ভাত এক নিমেষে খেয়ে নিতে পারেন। এদিকে কিন্তু একে একে আলু টমেটো পেঁয়াজ কিন্তু সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজটা ছাড়াতে কিন্তু একটু সময় লাগে, কেন বলো তো, আঁশগুলো সহজে ছাড়ানো যায় না, সেই কারণেই আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। কিন্তু সবগুলো আমার কেটে রেডি করা হয়ে গিয়েছে।
আর দেখেন সব কিন্তু এবার আরেকটু ভালো পানিতে ধুয়ে নিয়ে চলে আসব। তো ধুয়ে নিয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু একটা কিনে এনেছি বলুন তো কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে বেছে রাখা যে মাছটা রেডি করে নিয়েছিলাম কেটে, সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো সেই আলুগুলো যেগুলো কেটে নিয়েছিলাম। তো আলুগুলোর উপরে দিয়ে দেবো এবার টমেটো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এটা কিন্তু একটু মাপ মতো দিলে কিন্তু দারুণভাবে টেস্ট হয়। সব কিছু কিন্তু একটা মাপে দিলে যে কোনো রেসিপি, যে কোনো তরকারি কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কী বলেন তো, লবণটা। কথায় কথায় কিন্তু আমি হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। আপনারা কিন্তু আরেকটা জিনিস দিতে পারেন, কাঁচা লঙ্কা থাকলে দিয়ে দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেব। আর কি দেবো বলুন তো, তেল। এখানে সর্ষে তেল দিতে পারেন, আমার কাছে সাদা তেল আছে। সর্ষে তেল যেহেতু আমরা খেতে পারি না, আমার আগের ভিডিওতেও আমি বলেছি, তো সাদা তেল আমি অ্যাড করি। যে কোনো রেসিপি, যে কোনো তরকারিতে আমি কিন্তু সাদা তেলও ইউজ করি। তো এদিকে কিন্তু সাদা তেলটা ইউজ করে কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু একটা টিপস আছে, কি বলেন তো, মাখাতে মাখাতে দেখবেন একটু আঠালো ভাব চলে আসবে আর গাঢ় গাঢ় ভাব লাগবে। তখনই বুঝে নেবেন যে আপনার মাখানোটা কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ একদম অ্যাকুরেট মাখানোটা হয়েছে। এদিকে কিন্তু আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আঠালো আঠালো ভাব লাগতেই মাত্র কিন্তু আমি এবার পানিটা দিয়ে দেব। এটা যেহেতু আলুটা একটু মোটা করে কেটে দিয়েছি, আমি একটু পানিটা অ্যাড করব। মাপেও পানিটা দিতে পারেন, তাতে করে কী হয় বলুন তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর তাই পানিটা হচ্ছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। কিন্তু আলুটা একটু ছোট দিলে তাহলে ঠিক আছে। যেহেতু আলুর টুকরোটা আমি একটু বড় করে রেখেছি, যেহেতু আমার ছেলেমেয়েরা ছোট আলু বেছে দিতে হয়, ওরা খেতে চায় না, তো এই কারণে আমি আলুটা বড় করে রেখেছি। আপনারা পারলে ছোট করে নেবেন, ছোট বড় নিজেদের কাছে। এতে কিন্তু ওভেনের ওপর দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে। কিন্তু 10 মিনিট পরে দেখেন ফুটতে শুরু করে দিয়েছে, ঝোলের ভাবটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাছটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু শুধুমাত্র সিদ্ধ হওয়ার ব্যাপার নয়, মাছগুলোও গোটা থাকে। তো সব কিছু কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এর আসল কাজ আছে। আবারও ঢাকা লাগিয়ে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন না, এই মাছগুলো কিন্তু আমি ঘেঁটে দেব। অর্থাৎ পুরো রেসিপিটার মধ্যে কিন্তু মাছটা আমি গোটা রাখবো না। যেহেতু অনেকেই কিন্তু আপনাদের প্রবলেম হয়, কি বলেন তো, এই নেহেলে যে মাছটা আছে প্রচণ্ড নরম আর থলথলে মতো হয়, আর একটু হরহরে ভাব হয় বলে অনেকেই খেতে পারে না। আপনারা কিন্তু এই পর্যায়ে ঘেঁটে দিতে পারেন, অর্থাৎ পুরো মাছটা কিন্তু এই আলুগুলো গোটা থাকবে, বাদ বাকি কিন্তু ঘেঁটে দিলে মাছগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। আর পর্যায়ক্রমে কি বলেন তো, কাঁটাগুলো আমাদের মুখে লাগে, এই কাঁটাগুলো কিন্তু বেছে নিতে পারবেন। আমি যেহেতু অফ ক্যামেরায় বেছে নিয়েছি, একটুখানি আপনাদের দেখিয়েছি, একটু ফলো করে দেখবেন। আমি কিন্তু তুলে তুলে দেখিয়েছি, 2 পিস তুলে দেখিয়েছি, বাদ বাকি কিন্তু আমি হাতের সাহায্যেও সবকটা বেছে নিয়েছি, খুন্তির সাহায্যে তুলে তুলে বেছে নিয়েছি। যদি 2-1টা মুখে পড়ে তা কিন্তু খুব একটা বেশি মালুম হবে না। দেখেন খুন্তির সাহায্যে কিন্তু আমি এইভাবে তুলে নিয়েছি। যেটা মুখে পড়বে বা ভাতের থালায় পড়বে ওগুলো একটু বেছে বাদ দিয়ে দেবেন, সবটা তো তোলা সম্ভব হয় না। এভাবে কিন্তু বেশ আলু দিয়ে নেহেলে মাছে এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর দেখবেন গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। নেহেলে মাছের এই রেসিপি দিয়েও কিন্তু আপনি পরোটা কিংবা যে কোনো রুটি দিয়েও খেতে পারবেন। এতে করে কিন্তু কাঁটা থাকে না, কিন্তু তরকারিটা একদম মাখো মাখো হয়ে যায়, চচ্চড়ি মতো করে নেবেন। অনেকে রসালোও রাখে, রসালোও রাখতে পারেন, যেমন খাবেন সেভাবে রেখে দেবেন। এই রান্নার স্বাদকে বাড়িয়ে তুলতে জিপি মশলা বলে একটি মশলা আছে, জিফ। এই মশলাটা কিন্তু অসাধারণ টেস্টি লাগে, আর এটাই কিন্তু আমি ইউজ করে থাকি। তার জন্য কিন্তু আমার রেসিপির যে রান্নাটা অসাধারণ টেস্ট হয়। এটা যে কোনো গরম মশলা, ডিমের ঝোল
যে কোনো হচ্ছে মনে করেন আলুর দম এসবে কিন্তু ইউজ করতে পারেন। অনবরত দারুণ কিন্তু টেস্ট হয়, স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই মশলাটা কিন্তু অনেক রকমের যে মশলা দিয়ে তৈরি, নতুন কোম্পানি হলেও কী হবে, দারুণ কিন্তু টেস্ট করে। যেহেতু একটু মাখো মাখো রাখবো, তাহলে এই পর্যায়ে কিন্তু আমি আর বেশি ফোটাবো না। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দেবো। এই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে, আর চুলার আঁচটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ। তাহলে কি মনে করেন, এটা কিন্তু রুটি আর যে কোনো পরোটা দিয়ে খাওয়া সম্ভব কিনা, নেংড়ে মাছ দিয়ে কখনো কিন্তু খাননি, এইভাবে কিন্তু অবশ্যই খেতে পারবেন। আর গরম ভাতের সঙ্গে তো জবাব নেই, দারুণ লাগে খেতে। রেসিপির সঙ্গে খাওয়াটাও দেখিয়ে থাকি, মাঝে মাঝে হয়তো মিষ্ট হয়ে যায়, কিন্তু এবারে কিন্তু এইটার সঙ্গে শুধু তো নয়, আরও রেসিপি থাকে। এদিকে কিন্তু চচ্চড়ি, ডাল আর আলু ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব। ততক্ষণে সবাইকে ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।